ধর্ম সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের গল্প। সিরিয়া এমন এক নাম যার প্রতিটি কোণে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস, যুদ্ধের আঁচ আর সভ্যতা কোলাহল। কিন্তু এই কোলাহলের মাঝেও পর্বতের আড়ালে টিকে আছে এক নীরব জনগোষ্ঠী, দ্রুজ। তারা কথা বলে না বেশি, কিন্তু প্রতিটি চোখে লুকিয়ে আছে এক ইতিহাস। এটি তাদের গল্প, বিশ্বাসের, অস্তিত্বের, ভালোবাসার এবং বাঁচার এক চিরন্তন সংগ্রাম। দ্রুজদের বাঁচাতে ইসরায়েল কেন এত মরিয়া, আর কেনই বা দ্রুজদের রহস্যময় জাতি বলা হয়, তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতীতের ছায়া, দ্রুজদের উৎপত্তি। 11 শতক ফাতেমিয়া খিলাফতের আমলে জন্ম নেয় এক বুদ্ধিবাদী ধর্মীয় আন্দোলন। খলিফা আল হাকিমের নেতৃত্বে এই বিশ্বাস ছড়িয়ে পড়ে সিরিয়া, মিশর, লেবানন আর প্যালেস্টাইনে। কিন্তু এই বিশ্বাস ছিল বিপজ্জনক ও ভিন্ন। তারা বিশ্বাস করে একত্ববাদে, পুনর্জন্মে আর আল হাকিমের আধ্যাত্মিকত্বে। প্রচলিত ধর্মীয় কাঠামোর বাইরে তারা গড়ে তোলে এক গোপন ধর্ম, আর তখন থেকেই জন্ম নেয় দ্রুজ সম্প্রদায়। গোপনীয়তা এবং বিশ্বাস। দ্রুজ ধর্মের মূল বিশ্বাস গোপনীয়তা। তাদের পবিত্র গ্রন্থ কিতাব আল হিকমা, যা আজও শুধু উক্কাল শ্রেণীর সদস্যদের জন্য উন্মুক্ত, আর জুহাল সাধারণ শ্রেণীর জনগণের জন্য, যারা শুধু সামাজিক কাঠামোর মধ্যেই ধর্ম পালন করে। তাদের ধর্মের মূলে আছে তাওহিদ, একাত্মবাদ, পুনর্জন্ম আর নৈতিক শুদ্ধি। কিন্তু এ বিশ্বাসের মূল শক্তি নীরবতা। তারা প্রচার করে না, তারা রক্ষা করে। জীবনযাপন আর সংস্কৃতি দ্রুত সমাজ গঠিত হয় পারিবারিক ঐক্য আর সামাজিক সংহতিতে। কৃষিকাজ, পশুপালন আর সাম্প্রদায় কেন্দ্রিক জীবন তাদের দৈনন্দিন বাস্তবতা। তবে নারীরা এখানে শুধু ঘরের ভিতর নয়, ধর্ম, শিক্ষা আর সমাজ গঠনে আছে বলিষ্ঠ ভূমিকা। একজন দ্রুজ কন্যা ছোট বয়স থেকেই শিখে যায় সে কেবল মেয়ে নয়, সে একজন ধারক, বিশ্বাসের, ইতিহাসের আর ভবিষ্যতের। গোপনীয়তা এবং বিশ্বাস। দ্রুজ ধর্মের মূল বিশ্বাস গোপনীয়তা। তাদের পবিত্র গ্রন্থ কিতাব আল হিকমা, যা আজও শুধু উক্কাল শ্রেণীর সদস্যদের জন্য উন্মুক্ত, আর জুহাল সাধারণ শ্রেণীর জনগণের জন্য, যারা শুধু সামাজিক কাঠামোর মধ্যেই ধর্ম পালন করে। তাদের ধর্মের মূলে আছে তাওহিদ, একাত্মবাদ, পুনর্জন্ম আর নৈতিক শুদ্ধি। কিন্তু এ বিশ্বাসের মূল শক্তি নীরবতা। তারা প্রচার করে না, তারা রক্ষা করে। জীবনযাপন আর সংস্কৃতি দ্রুত সমাজ গঠিত হয় পারিবারিক ঐক্য আর সামাজিক সংহতিতে। কৃষিকাজ, পশুপালন আর সাম্প্রদায় কেন্দ্রিক জীবন তাদের দৈনন্দিন বাস্তবতা। তবে নারীরা এখানে শুধু ঘরের ভিতর নয়, ধর্ম, শিক্ষা আর সমাজ গঠনে আছে বলিষ্ঠ ভূমিকা। একজন দ্রুজ কন্যা ছোট বয়স থেকেই শিখে যায় সে কেবল মেয়ে নয়, সে একজন ধারক, বিশ্বাসের, ইতিহাসের আর ভবিষ্যতের। রাজনীতি ও সংগ্রাম যখন গোটা সিরিয়া গৃহযুদ্ধে জর্জরিত, তখন দ্রুজরা দাঁড়ায় নিজেদের পাহারা দিতে। তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও বারবার তাদের টানা হয়েছে রাজনৈতিক দ্বন্দ্বে। সুইদার যুবকেরা গড়ে তুলে সশস্ত্র প্রতিরক্ষা। কোনো বাহিনীর অংশ নয়, শুধু নিজেদের প্রতিরক্ষা। একদিকে তারা সরকারকে বিশ্বাস করে না, অন্যদিকে ভয় পায় জিহাদিদের। এই অবস্থান তাদের করেছে নিঃসঙ্গ, কিন্তু মাথা নোয়ায়নি কোথাও। ইসরায়েল বেশ কয়েকটি কারণে দ্রুজ সম্প্রদায়কে সাহায্য করে, যার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, কৌশলগত সুবিধা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা রয়েছে। নিজের স্বার্থে সমর্থন আদায়ের জন্য ইসরায়েল দ্রুজদের ব্যবহার করছে। আধুনিকতা বনাম পরিচয়। আজকের দ্রুজ তরুণদের সামনে দুটি পথ: বিশ্বায়নের প্রলোভন আর গৌরবময় ঐতিহ্যের ভার। তারা গান শোনে, সিনেমা দেখে, সোশ্যাল মিডিয়ায় যুক্ত, কিন্তু তারা মনে রাখে তারা এক উত্তরাধিকার বহন করছে। ধর্ম হয়তো গোপন, কিন্তু পরিচয় প্রকাশ্যে। এক হাতে প্রযুক্তি, অন্য হাতে বিশ্বাস, এটাই আজ দ্রুজ তরুণের বাস্তবতা। উপসংহার: দ্রুজরা কথায় কম, কিন্তু শক্তিতে নয়। তাদের ইতিহাস গোপন, কিন্তু অস্তিত্বে অত্যন্ত দৃঢ়। সিরিয়ার মনে এক পর্বতের কোলে তারা গড়ে তুলে নিজেদের এক স্বতন্ত্র পৃথিবী, নীরবে, নিভৃতে। তারা বেঁচে থাকে নিজস্ব আলোয়, নিজের ছায়ায়। এটাই দ্রুজদের গল্প, এবং এটি এখন আমাদের জানা দরকার: তাদের ইতিহাস, তাদের লড়াই এবং সবচেয়ে বেশি তাদের মানুষ হওয়ার গল্প।